আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বন অধিদপ্তরে ৩৮২টি পদে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, মূলত কিভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও নতুন দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা জব প্লাস বিডিতে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো আমরা দেবো আপনারা কিন্তু সহজে আমাদের মাধ্যমে দেখতে পারবেন, এবং আপনি চাইলে আমাদের মাধ্যমে যে কোনো বিষয়ে কিন্তু কমেন্ট করে জেনেও নিতে পারবেন যে কোনো বিষয়ে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখব, এটা হচ্ছে বন সংরক্ষণ কার্যালয় বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর, যেটা কিন্তু বন ভবন আগারগাঁও শ্রীবাংলায় অবস্থিত। এটা কিন্তু মূল প্রধান শাখা বা কার্যালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে ফরেস্টার পদের নাম হচ্ছে ফরেস্টার, শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে বাংলাদেশি যে কোনো নাগরিকরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত বিষয়। পদের নাম ফরেস্টার, যেখানে পদের সংখ্যা ৩৮২টি। তো দেখেন ৩৮২টি পদের সংখ্যা রয়েছে, মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা। 15 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে এই শিক্ষাগত যোগ্যতার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাতে কিন্তু সকলে আবেদন করতে পারবে না। কারা আবেদন করতে পারবে সেই বিষয়টা দেখবেন। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, অর্থাৎ আপনারা যারা এসএসসি পাস করেছেন, এসএসসি পাস করার পর ডিপ্লোমাতে পড়েছেন ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। শুধুমাত্র যারা ডিপ্লোমাতে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে যারা লেখাপড়া করেছেন, পাস করেছেন, সার্টিফিকেট রয়েছে, তারাই আবেদন করতে পারবেন। উচ্চতা 163 সেন্টিমিটার, বুকের মাপ 76 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন। এটি হচ্ছে আপনার ফরেস্টার পদের। এখানে পদের নাম একটাই শুধুমাত্র। তো এই ফরেস্টের পদই কিন্তু ৩৮২টি পদ রয়েছে। তো যারা ডিপ্লোমাতে ফরেস্ট নিয়ে লেখাপড়া করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এবং এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আবেদনটা করবেন কিভাবে, এই আবেদনটা অনলাইনে না অফলাইনে, মানে কাগজপত্রগুলো আপনাকে পাঠাই দিতে হবে এই ঠিকানায়, তাহলে আপনার আবেদনটা হবে। এখানে অনলাইনের সাথে কোনো সম্পর্ক নেই। প্রথম অবস্থায় আপনাকে কী করতে হবে, প্রথম অবস্থায় যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন। যাওয়ার পরে ফরেস্ট গভবিডি থেকে আপনারা এইটার একটা কিন্তু আপনার ফর্ম রয়েছে, ঠিক আছে, একটা আবেদন ফর্ম। সেই ফর্মের পেজ দুটা কিন্তু আপনাকে বের করে নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার পরে আপনাকে কিন্তু একদম নিজের হাতে পূরণ করতে হবে, ঠিক আছে, ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আবেদনপত্র যথাক্রমে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা, এই ঠিকানা কিন্তু আপনাদের পাঠিয়ে দিয়ে যাবো। অর্থাৎ ভালো করে বুঝবেন বিষয়টা, এইটা আপনাকে ডাউনলোড করে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করে এখানে আরও কিছু কাগজপত্র লাগবে, আপনার সার্টিফিকেট ইত্যাদি, এগুলো নিয়ে কিন্তু আপনাকে এই যে ঠিকানা রয়েছে অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাক যোগাযোগে পৌঁছাতে পারবেন। কীভাবে, আপনি নিজে গিয়ে চাইলে দিতে পারবেন, মানে আপনি যদি ঢাকায় থাকেন আপনি নিজেও দিতে পারবেন, কারো মাধ্যমে দিতে পারবেন, ডাক যোগাযোগের মাধ্যমে দিতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন। যেভাবে হোক সেইভাবে আপনি আপনার ওই ওই খামটা এই ঠিকানায় পৌঁছায় দিলেই আপনার আবেদনটা হবে। ঠিক আছে, এক কথায় অফলাইনে একটা আবেদন। তো প্রথমে আপনারা এই ফরেস্ট গভবিডি থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনাকে কী করতে হবে, একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা করতে তৈরি করে নিতে হবে ওই ফর্মটা, ঠিক আছে, এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি, অর্থাৎ আপনার সার্টিফিকেটগুলোর সনদ ফটোকপি লাগবে, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, ঠিক আছে। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, যা যেটাই হোক না কেন, সেখানকার নাগরিকত্ব সনদপত্র লাগবে। কোটা যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেই কোটার আপনার ফটোকপি, সদ্যতর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। তো এই বিষয়গুলো আপনাকে একত্রিত করে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে, এবং এর সঙ্গে আরও একটা কাজ করতে হবে। প্রার্থীকে নির্ধারিত স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট করে কালো কালির বলবিন দিয়ে লিখতে হবে, অর্থাৎ আপনাকে স্বাক্ষরও দিতে হবে কালো কালি দিয়ে, আপনার নিজের হাতে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে। কীভাবে আবেদনটা করবেন, এবং আবেদন করানোর জন্য কিন্তু একটা ফি দিতে হবে, যেটা কিন্তু সরকারি ফি। এটা কিন্তু দেওয়ার প্রসেসটা হচ্ছে প্রধান বন সড়কের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তরের অনুকূল প্রতিষ্ঠানে কোড, এই স্মারকে আপনার এই কোডে কিন্তু আপনাকে টাকা পাঠাতে হবে। অর্থাৎ এটার প্রসেসটা হচ্ছে যে কোনো ব্যাংকে যাবেন, কোন ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে সরকারি ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ঠিক আছে, এইরকম যে কোনো একটা ব্যাংকে যাবেন। যাওয়ার পরে এই যে এই প্রতিষ্ঠান কোড এইটার অনুকূলে
আপনারা ওখানে একটা ফর্মের মধ্যে লিখবেন যে বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তরের, এটা লিখে আপনার যে দুই একটা নাম ঠিকানা ইত্যাদি তথ্য লিখে ওনাদেরকে দিবেন। 120-30 টাকা নিতে পারে, ওইটা দিলে কিন্তু আপনাকে একটা চেক দিবে অর্থাৎ পে অর্ডারটা দিবে। তো এই পে অর্ডারও কিন্তু এই কাগজপত্রের সঙ্গে পাঠিয়ে দিতে হবে এবং এখানে একটা খাম নিতে হবে। এই সাইজে দেওয়া রয়েছে 5x10 সাইজের খাম, 15টা ডাক টিকিট একটা আপনি লাগাই দিবেন খামের উপরে, দেন তারপরে পাঠিয়ে দিতে হবে। তো পাঠানোর প্রসেসটা হচ্ছে খামের উপর আপনারা প্রথমে এখানে পদের নাম লিখবেন ফরেস্টার, এখানে মোবাইল নাম্বার লিখবেন, এরপর আপনি এখানে প্রেরক লিখে আপনার ফুল ঠিকানাটা দিবেন, এরপর প্রাপক লিখে কোন ঠিকানায় পাঠাবেন এখানে লিখতে হবে যে এই ঠিকানাটা, কোন ঠিকানাটা আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে দেওয়াই রয়েছে ফুল, এই ঠিকানাটা আপনি হুবহু রেখে দিবেন। বন অধিদপ্তর, বন সংরক্ষক বন অধিদপ্তরের মানভবন, আগারগাঁও বাংলানগর, ঢাকা। এই যে এই ঠিকানায় আপনি যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে। তো চাইলে আপনারা আবেদনটা করতে পারেন যারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে যাচ্ছেন। ভিডিওটা বোঝেন, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।